জনগণের ঈশ্বর বিশ্বেশ্বর, বিশ্বরূপ তিলকের অধিপতি ও জগতের প্রভু লোকনাথকে প্রণাম করি। ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ মানবরূপী ভগবান শিবের অবতার। তিনি একাধারে শিব, ব্রহ্মা ও বিষ্ণু, তিন শক্তির প্রতীক। এই ধরাধামে সাধারণত মানব জীবনে অসাধারণ দৈব শক্তি সম্পূর্ণ ভগবানের প্রতি ভক্তি লীলার এক অনন্য রূপের যোগী ও মহাপুরুষ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। হিন্দু ধর্ম অনুসারীদের নিকট লোকনাথ অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। বাবা লোকনাথের প্রকৃত জন্মস্থান নিয়ে তার ভক্তদের মধ্যে ভিন্ন মত প্রকাশ রয়েছে। এক ভক্তপক্ষের দাবি, বাবা লোকনাথের জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার জেলার চৌরাশির চাকলা গ্রামে জন্ম, যেখানে বর্তমানে চাকলা ধাম রয়েছে। কিন্তু আবার আরেক পক্ষের দাবি, বাবা লোকনাথ কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই দুইমুখী দ্বিধাদ্বন্দ্বের মাঝে বাবার এক ভক্ত নিত্যগোপাল সাহা কলকাতার হাইকোর্টে মামলা জারি করে যে বাবার জন্ম স্থানের জন্য, এবং কলকাতা হাইকোর্ট সকল দিক যাচাই করে বিচার বিবেচনা করে কচুয়ার সপক্ষে জন্মস্থান বিবেচনা করেছিলেন। কিন্তু ভক্তির কাছে আইনের দ্বিধা দ্বন্দ্ব আর কোথায়। তারপর এইভাবেই মান্য হয়ে চলতে লাগলো। 1978 সালে তৈরি হলো লোকনাথ মিশন। তারপর 1980 সালে তৈরি হলো লোকনাথ সেবাশ্রম। তারা আবার দাবি করল লোকনাথ বাবা চাকলাতেই প্রকৃত জন্মস্থান। কারণ তাদের মতে 1885 সালে 8 এপ্রিল বাবা লোকনাথ নারায়ণগঞ্জের সরকারি ম্যাজিস্ট্রেটের উকিলের সামনে বলেছিলেন, আমার বাড়ি মৌজা, চাকলা জেলার বারাসাতে। লোকনাথ বাবার প্রকৃত জন্মস্থান নিয়ে আজও আমাদের সমাজে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। লোকনাথ সেবাশ্রমের তরফ থেকে দাবি, বাবা লোকনাথ কৃষ্ণের জন্ম অর্থাৎ জন্মাষ্টমীর পূর্ণ শুভ লগ্নের তিথিতে বাবার জন্ম হয়, তাই তারা এই দিনটিতে উৎসব পালন করেন। কিন্তু আবার ঠিক তার বিপরীতে লোকনাথ সংঘের মানুষেরা লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন অনুষ্ঠান পালন করে, অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ দিনে তারা পালন করেন। বাবার প্রকৃত জন্মস্থান কোনটি তা নিয়ে আজও নানান মতভেদ প্রকাশ রয়েছে। বাবা লোকনাথ যে সাধারণ মানব হয়ে জন্ম নেবে না, সে যে সবার থেকে আলাদা দিব্য জ্যোতি তেজময় সন্তান হবে, সে বিষয়ে তার পিতা মাতা তার জন্মের আগে থেকেই জানতে পেরেছিল। কারণ লোকনাথের পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, ভগবানের প্রতি অটুট ভক্তি, বিশ্বাস ও শাস্ত্রজ্ঞানী এবং সৎ চরিত্রের এক সহজ সরল ব্রাহ্মণ, যার ভগবানের পথের প্রতি অপার সমুদ্রের ন্যায় ভক্তি ও
ও চাহিদা। এবং লোকনাথের মাতা কমলা দেবীও ছিলেন তারই স্বামী রাম নারায়ণ ঘোষালের ন্যায় ভগবানের প্রতি অদ্যম ভক্তি ও সংসারের প্রতি একনিষ্ঠ গৃহকর্ত্রী ছিলেন। লোকনাথের বাবা সব সময় মনে প্রাণে ভগবানের আরাধনা করতেন এবং নারায়ণ ঘোষাল মনে মনে ভগবানের কাছে চাইতে লাগলেন যেন তার সন্তান রূপে ভগবান শিব অবতার জন্মগ্রহণ করেন, কারণ তিনি ভগবান শিবকে সন্তানের মতো ভালোবাসতেন। ভক্তের আকুল আর্তনাদ ভগবানের মনে জায়গা করে নেয় এবং একদিন রাতে রাম নারায়ণ ঘোষাল দেখতে পায় এক উজ্জ্বল জ্যোতি আলোময় এক ব্যক্তি তার অন্ধকার ঘরে এসে দাঁড়ায় এবং রাম নারায়ণ ঘোষালকে বলে, আমি তোমার ভক্তিতে খুশি হয়েছি এবং তোমার ঘরে আমি তোমার সন্তান রূপেই আসব। তারপর রাম নারায়ণের রাতের স্বপ্নের কথা তার স্ত্রী কমলা দেবীকে জানায় এবং দুইজনেই আরও বেশি ভগবান শিবের প্রতি আকুল হয়ে ওঠেন। তারপর একদিন কমলা দেবী ঘরে ঠাকুরের আসনে শিবলিঙ্গের ভক্তিভরে পূজা করছিলেন। হঠাৎ তিনি দেখলেন তার মন্দিরের শিবলিঙ্গের গা থেকে উজ্জ্বল আলোক রশ্মি বেরিয়ে সারা ঘর আলোয় চকচকে হয়ে উঠেছে এবং শিবলিঙ্গ থেকে বেরোনো আলো আস্তে আস্তে তার শরীরের মধ্যে বিলীন হয়ে গেছে। কমলা দেবী সেখানেই নিজের জ্ঞান হারালেন। তার কিছুদিন পর কমলা দেবী জানতে পারল তিনি সন্তান সম্ভবা। তারপর তাদের কোল জুড়ে এলো এক ঈশ্বর মানবরূপী ছোট্ট পুত্র সন্তান। ইংরেজির 1730 খ্রিস্টাব্দে বাংলার 1137 বঙ্গাব্দে জন্মাষ্টমীর পূর্ণ লগ্ন তিথিতে তাদের ঘরে শিব অংশ দেবতার আবির্ভাবে ঘর আলো করে জন্ম নেয় আজকের যুগ অবতার বাবা লোকনাথ। এরপর রাম নারায়ণ ঘোষাল ও তার স্ত্রী কমলা দেবী ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে যান। তাদের সাথে ঘটে যাওয়া ঈশ্বর শিবলিঙ্গ ও স্বপ্নে দেখা সমস্ত ঘটনা খুলে বলেন তার কাছে। ভগবান গঙ্গোপাধ্যায় ছিলেন পণ্ডিতের শ্রেষ্ঠ ও ধর্মশাস্ত্রের জ্ঞানী। তিনি তখন বুঝেছিলেন তোমাদের এই সন্তান এক মহামানব ভগবান শিবের অংশ, তাই শিবের আশীর্বাদের পুত্র বলে শিবের নামে তার নাম লোকনাথ রাখলেন। ছোটবেলা থেকেই লোকনাথ নানান কার্যে নানান লীলা খেলা শুরু করে দেন। ছোটবেলায় লোকনাথ খেলার ছলে শিবের ধ্যান ও আরাধনা করতে থাকে। তারপর যখন লোকনাথের বয়স 11 হয়, এই দিকে তার বাবা নারায়ণ ঘোষালের খুবই মনের থেকে ইচ্ছে ছিল যে তার 4 সন্তানের মধ্যে কোনো এক সন্তান ভগবানের জন্য তার জীবন সমর্পণ করে দিক এবং তাদের বংশ তখনকার নিয়ম অনুসারে যদি বাড়ির কোনো পুত্র সন্তান যদি ভগবানের নাম নেয় এবং সন্ন্যাস গ্রহণ করে তাহলে তাদের বংশ উজ্জ্বল হবে। এই ভেবে তার মনের ইচ্ছে ছিল যে তার
কোনো এক সন্তান যেন সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু কমলা দেবীর অনিচ্ছার কারণে তার প্রথম 3 সন্তান কেউই সন্ন্যাস নেয়নি, তারা প্রত্যেকেই সংসারী হয়েছিলেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছা আর পিতার মনের ভাবের কারণে ছোট পুত্র লোকনাথ ভগবানের প্রতি আকুল বিশ্বাস ও ভরসা ছিলেন এবং নানান রূপী নানানভাবে ভগবানের লীলা দেখানো শুরু করেছিলেন। লোকনাথের বয়স যখন 11 বছর, তখন তার উপনয়ন হয়, অর্থাৎ চলিত বাংলায় যাকে বলে পৈতে। এবং পৈতে হওয়ার পর তার পিতা রামনারায়ণ শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞানী ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে লোকনাথকে তার দায়িত্বে দিয়ে দেয় সন্ন্যাসের জন্য এবং ঈশ্বরের পথ অনুসরণের জন্য। কিন্তু লোকনাথের মা কমলা দেবী কিছুতেই রাজি ছিলেন না। ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা কে বা জানে। ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় তার শিষ্য লোকনাথ ও তাদেরই পাড়ার আরেক বালক বেণী মাধবকে নিয়ে কলকাতার জাগ্রত কালীঘাটের কালী মন্দিরের দিকে পায়ে হেঁটে ঈশ্বরের নামে দুর্গম পথ ও জঙ্গল পেরিয়ে এগিয়ে যান। তারপর শুরু হয় কঠিন ব্রত ও ঈশ্বরের ধ্যান। সেখান থেকে কঠিন দুর্গম পথ পেরিয়ে কাশী পৌঁছায়। তারপর সজল শিব তৈলঙ্গ স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে এবং ধার্মিক জ্ঞান অর্জন করেন। নানান ব্রত পালন ও কঠোর তপস্যার জন্য হিমালয়ে তারা যাত্রা শুরু করেন। চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসে গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। কিন্তু লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের ওপর ধ্যানমগ্ন হন। মাসের পর মাস ধরে ধ্যানমগ্ন থাকেন তিনি। এই সময় তার শরীরও বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে। এই সবই গুহা থেকে দেখেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। লোকনাথের অনুগামীদের মতে এই বরফ 90 বার গলে জল হয়েছে এবং আবার জমেছে। এই হিসেবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন তার শিষ্য 90 বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছেন। এরপরে ঘটনা সকলেই চমকে ওঠেন। এক সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে, কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই। সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায়। নিজেকে জিজ্ঞেস করেন যা দেখেছেন তা ভুল না সঠিক। এরপরেই গুহা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। দেখেন সেখানে লোকনাথই বসে আছে। চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সেখানে মহাদেবকে দেখেন। ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারলেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছে লোকনাথ। গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন ভগবান গঙ্গোপাধ্যায়। তখন এমনকি লোকনাথ বাবা ধ্যানে মত্ত হয়ে তার চোখের যে পলক সেও পড়া বন্ধ হয়ে গেছিলেন। সিদ্ধি লাভের পর বাবা লোকনাথ হিমালয় থেকে ফিরে আসেন এবং তারপর তিনি
মক্কা ও মদিনার পথে যাত্রা করেন। সেখানে মোল্লা সাদি নামে এক মুসলমানের সঙ্গে কোরআন ও বেদ সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্বজ্ঞান লাভ করেন। লোকনাথ পশ্চিম দিকে গিয়ে আফগানিস্তান, মক্কা, মদিনা অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করেছিলেন। প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন। সেখানে আব্দুল গফর নামে এক মুসলিম ফকিরের কাছে আরবি ও ফরাসি ভাষা শেখেন। তারপর তিনি সেখান থেকে জ্ঞান লাভ করে দেশে ফিরে আসেন। ব্রহ্মপুত্র নদীর যমুনার তীরে বারুদি গ্রামে অবস্থান করেন। সেখানে তিনি ঈশ্বরের ধ্যান, পূজা পাঠ করেন এবং নানান অলৌকিক আশ্চর্যজনক কাজকর্ম শুরু করেন এবং অসম্ভবকে সম্ভব করেন। দীন দরিদ্র অসহায় মানুষের জীবনে অসহায়তা ও অভাব দূর করেন, মানুষের রোগ নির্মূল করেন। লোকনাথ বাবার চমৎকারের কথা আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়েন। তারপর ঐশ্বরিক ক্ষমতার প্রভাবে অসম্ভব কার্য সম্ভব হতে থাকে। এমনকি তার পূর্বজন্মের সমস্ত কথা তিনি সঠিকভাবে বর্ণনাও করেছিলেন। লোকনাথ বাবা বলতেন, আমি পাহাড়ে বনে জঙ্গলে ঘুরে যে ফল লাভ করে এনেছি, আমার ভক্তরা সেই ফল ঘরে বসেই খাবে। এবং ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রী বাবা লোকনাথ বলতেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, আমি রক্ষা করিব। অর্থাৎ যেখানে যে পরিস্থিতিতেই তুমি থাকো না কেন, জঙ্গলে থাকো বা রণে থাকো, বিপদে যেখানেই থাকো, ভক্তি ভরে শুধু একবার আমায় স্মরণ করো, আমি তোমাকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করব। লোকনাথ বাবা আহারের মধ্যে মিশ্রি, তাল মিশ্রি খুবই প্রিয় ছিল। এছাড়াও ফলের মধ্যে তালশাঁস, কালো জাম খুবই পছন্দ করতেন। আর তার পুজোর মধ্যে ফুল ছিল নীল শাপলা ও শালুক ফুল, তার খুবই প্রিয়। লোকনাথ বাবা তার ভক্তদের মধ্যে আত্মার শান্তি ও সুখ খুঁজে পেতেন। তার এক ভক্তের ক্ষয় রোগের দৃশ্য বাবার মনকে ভারী ব্যাকুল ও বিচলিত করেছিল। ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে ওই রোগ নিজের শরীরে ধারণ করে নিয়েছিলেন তিনি। তারপর বাবা লোকনাথ যোগবল অবলম্বন করে নিজ দেহ সংবরণ করলেন। অবশেষে ইংরেজির 1890 খ্রিস্টাব্দে, বাংলার 1297 বঙ্গাব্দে 19শে জ্যৈষ্ঠ ভগবান অবতার মহাযোগী মানবরূপী ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী তার কর্মজীবনের